এক বাচ্চা ব্রহ্মদত্তী পাগল কোনো এক মুন্নির জন্য, তাই সে ঘাড়ে চেপে বসে ভোলা ভালা বিট্টুর। কিন্তু মুন্নিকে কি পায় সে? এই নিয়েই গল্প মুঞ্জার। গল্প শুরু হয় 1952-এ মহারাষ্ট্রের কোঙ্কনে একটি জায়গায়, যেখানে থাকতো গটিয়া নামে একটি 11-12 বছরের ছেলে। সে মনে মনে ভালোবাসতো মুন্নিকে, বিয়ে করতে চাইতো। কিন্তু মুন্নি তো তার থেকে 7 বছরের বড়। মুন্নির বাড়ি থেকে তার বিয়ে ঠিক করা হয়, কিন্তু গটিয়া হবু বরকে ইঁদুর মারার বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করে। সে কোনো মতে বেঁচে যায়, কিন্তু একথা জানতে পেরে গটিয়ার মা তাকে ছড়ি দিয়ে প্রচুর মারে। এই একটা জিনিসেই তার ভয় ছিল, মায়ের ছড়ির মার। মুন্নির বিয়ে হয়ে যায়, আর সেদিনই গটিয়ার উপনয়ন বা পৈতে দিয়ে দেন তার মা। গটিয়া তবুও হাল ছাড়ে না। সে তার বোনকে নিয়ে চেটুকবাড়ি বলে একটি অভিশপ্ত জায়গায় গিয়ে একটি অশ্বত্থ গাছের তলায় ব্ল্যাক ম্যাজিক করতে যায়, যাতে মুন্নি তার বশে এসে যায়। আর এতে প্রয়োজন ছিল একটি মেয়ের বলিদানের। তাই গটিয়া তার বোনকেই একটা ছুরি নিয়ে মারতে উদ্যত হয়, কিন্তু তার বোনের সঙ্গে ধস্তাধস্তির সময় তার মাথা গিয়ে লাগে সেই অশ্বত্থ গাছের গুড়িতে, আর তার মাথা ফেটে যায়। তার বোন তাদের গ্রামের লোক ও মাকে ডেকে নিয়ে আসে, কিন্তু দেখা যায় গটিয়ার মৃত্যু হয়েছে। তখন গ্রামের জ্ঞানী লোকেরা বলেন যে যেহেতু পৈতের 10 দিন পূর্ণ হওয়ার আগেই তার মৃত্যু হয়েছে, তাই সে হয় ব্রহ্মদৈত্য বা মুঞ্জা হয়ে সবাইকে জ্বালাতন করবে। তাই তারা গটির চিতাভস্ম ওই গাছের নিচে দিয়ে ওই গাছটাকে মন্ত্র বলে বেঁধে দেন, যাতে সে ওই গাছটার বাইরে না যেতে পারে। অতএব গটিয়া সেখানেই মুঞ্জা বা বাচ্চা ব্রহ্মদৈত্য হয়ে থেকে যায়, আর অপেক্ষায় থাকে তাঁরই রক্তের সম্পর্কের কারোর আশার, যার সাহায্যে সে মুন্নিকে খুঁজে বের করে বিয়ে করবে আর প্রতিশোধ নেবে। এরপর সিন শিফট হয় প্রেজেন্ট টাইমে পুনেতে, যেখানে আমরা দেখি দেশি হ্যারি পটার বিট্টু নামে একটি সাদাসিধে ভীতু ছেলেকে, যে তার ঠাকুমা বা দাদি আর মায়ের সাথে থাকে। আর তার মায়ের পার্লারে সে হেয়ার ড্রেসারের কাজ করে। সে বাইরে কসমেটোলজি নিয়ে পড়তে চায়, কিন্তু তার মা তাকে যেতে দিতে চায় না। কিন্তু তার দাদির সঙ্গে সে খুবই ক্লোজ এবং ভীষণ ভালোবাসে তাকে। বাবা মারা গেছিলেন তার ছোটবেলায়, কিন্তু কিভাবে তা বিট্টুকে জানানো হয়নি। বিট্টুর মা পাম্মি তাকে তাদের গ্রামের বাড়িতেও যেতে দিতে চায় না। বিট্টু ভালোবাসে তার ছোটবেলার বান্ধবী ও বেস্ট ফ্রেন্ড বেলাকে, যে সদ্য বিদেশ থেকে ফিরেছে। বিট্টুর এক বন্ধুকেও আমরা দেখতে পাই, যে ভিডিও বানাতো আর নিজেকে স্পিলবার্গ বলতো। বেলার জুম্বা ক্লাসের ইনগ্রেশনে তার বিদেশি বন্ধু কুবা তাকে প্রপোজ করে বসে। বিট্টুর মন ভেঙে যায়। এদিকে বিট্টু প্রায়ই দেখতে পায় এক অশ্বত্থ গাছকে, আর মনে হয় যেন তাকে কেউ ডাকছে, কিন্তু একথা সে কাউকেও জানায় না। বিট্টুর কাকার মেয়ে রুক্কুর এঙ্গেজমেন্ট উপলক্ষে বিট্টু, তার মা আর তার দাদি যায় তাদের গ্রামের বাড়ি। বিট্টুর কাকা বলুর সাথে তার মা পাম্মির একেবারেই আদায় কাজকলায় সম্পর্ক। বলু চায় চেটুকবাড়ির সম্পত্তি বেচে দিতে, কিন্তু দাদি অর্থাৎ বলুর মা রাজি হয় না। এই নিয়ে তাদের মধ্যে একটা বচসা শুরু হয়। এর মধ্যেই সেখানে বিট্টু এসে পড়লে বলু তাকে বলে যে তার বাবা পাগল ছিল এবং কারো বারণ না শুনে চেটুকবাড়ির সেই অশ্বত্থ গাছটা কাটতে গেছিল একাই, আর তারপর পা পিছলে সমুদ্রে পড়ে সে প্রাণ হারায়। এর পেছনে হয়তো মুঞ্জার হাত ছিল। এই শুনে আপসেট হয়ে বিট্টু চলে যায় চেটুকবাড়ির সেই গাছটার কাছে। রাত হয়ে যাওয়ার পরও যখন বিট্টু ফেরে না, তখন সবাই তাকে খুঁজতে বেরোয়, আর দাদি একটা ছড়ি নিয়ে চলে সেই গাছটার কাছে। আসলে বিট্টুর দাদি ছিলেন মুঞ্জার সেই বোন, যাকে সে মারতে গিয়েছিল। দেখা যায় মুঞ্জা শুধু ভয় পায় সেই ছড়িকেই। গাছের ঝুড়ি দিয়ে আটকে রাখা বিট্টুকে দাদি যখন ছাড়িয়ে নিয়ে আসছিলেন, তখনই মুঞ্জা তার হাতের ছাপ রেখে যায় বিট্টুর পিঠে। দাদি বিট্টুকে বলেন যে মুঞ্জা আর তাদের ধরতে পারবে না, কারণ ওই গাছটা ছেড়ে সে বেরোতে পারবে না। কিন্তু বিট্টুর পিঠে মুঞ্জার হাতের ছাপটা হঠাৎই জ্বালা করে ওঠে, আর সেখানে মুঞ্জা চলে আসে এবং দাদিকে মেরে ফেলে। বিট্টু অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে দাদির মৃত্যুর খবর পেয়ে সে খুবই ভেঙে পড়ে। আর তার অন্ত্যেষ্টির সময় যখন বলু তাদেরকেই তার মায়ের মৃত্যুর জন্য দায়ী করেন, তখন পাম্মি বিট্টুকে নিয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাসে
লুচ্চা মুঞ্জা মেয়েদের বিরক্ত করে বিট্টুর ওপর দোষ চাপায়। সে বলে বিট্টু যেহেতু তারই বংশের, তাই সেই একমাত্র তাকে দেখতে পাবে। বোঝা যায় যে বাসে চড়েই চলেছে বিট্টুর সাথে মুঞ্জা, আর বিট্টুকে সে ছাড়বে না। বাড়িতে ফিরেও মুঞ্জা বিট্টুকে প্রচন্ড জ্বালাতে থাকে। তার শুধু একটাই ডিমান্ড ছিল যে মুন্নিকে খুঁজে বের করতে হবে এবং তার সাথে মুঞ্জার বিয়ে দিতে হবে। এমনকি সে পম্মিকে মেরে ফেলারও ভয় দেখায়। ফলে সন্ধে হতেই মুঞ্জা বিট্টুর পিঠে চেপে বসে। সারা রাত ধরে তারা মুন্নিকে খুঁজে বেড়ায়। আর সকালে যখন সে চলে যায় তখন বিট্টু ঘরে ফিরে হাঁক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। পম্মি মনে করে দাদির শোক ভুলতে সে হয়তো ড্রাগসের নেশা ধরেছে। ফাইনালি রাতের পর রাত জাগার পর বিট্টু তার বন্ধু স্পিলবার্গের সাহায্য চায়। স্পিলবার্গ প্রথমে বিশ্বাস করে না, কিন্তু সন্ধ্যের সময় বিট্টুর বাড়িতে এসে সে মুঞ্জাকে দেখতে তো পায় না, কিন্তু তার আওয়াজ শুনতে পায় এবং তার এটাকও সহ্য করে। তারা রুক্কুকে বলে যে তাদের পাড়ায় মুন্নি বলে কেউ ছিল কিনা তার খোঁজ নিতে আর তার ছবি পাঠানো। রুক্কু জানায় সেই মুন্নির কথা, কিন্তু সে বহু বছর আগেই বিয়ে করে পুনেতে শিফট হয়ে গেছে। সেই সঙ্গে সে মুন্নির ছবিও পাঠায়, যাকে অনেকটাই বিট্টুর বান্ধবী বেলার মতন দেখতে ছিল। তারা বেলার বাড়িতে যায় এবং জানতে পারে যে মুন্নি আসলে বেলারই ঠাকুমা। কিন্তু মুন্নি এখন হয়ে গেছে থুরথুরে বুড়ি, তাই মুঞ্জার তাকে আর পছন্দ নয়। তার বদলে তার পছন্দ হয়ে যায় মুন্নির নাতনি বেলাকে। আর সে বিট্টুকে বলে, মানে সে এখন বেলাকেই বিয়ে করতে চায়। তার জন্য সে বেলাকে মেরে ফেলবে এবং বিয়ে করে দুজনে ভূত পেতনি হয়ে সুখে শান্তিতে সেই অশ্বত্থ গাছটায় সংসার করবে। বিট্টু এবার সত্যি ভয় পেয়ে মুঞ্জার কিছু একটা ব্যবস্থা করতে চায়, আর তাই তারা আসে কাটাপ্পার কাছে, যে ছিল একজন ঝাঁ চকচকে ওঝা, নাম এলভিস করিম প্রভাকর। এলভিসকে বিট্টুর পুরোই ফ্রড মনে হয়, কিন্তু যখন তার পিঠে মুঞ্জার হাতের ছাপ দেখে সে মুঞ্জা বলে চেঁচিয়ে ওঠে, তখন তারা ফেরে। এলভিস বলে যে সে আগে 4টে মুঞ্জাকে শায়েস্তা করেছে। সে একটা পুরনো পুঁথি বার করে দেখিয়ে বলে যে যে সমস্ত বাচ্চা ছেলেরা উপনয়ন বা পৈতের 10 দিন পূর্ণ হওয়ার আগে অপঘাতে মারা যায়, তারাই মুঞ্জা হয়ে কোনো অশ্বত্থ গাছে বাস করে। তাদের কোনো বংশধর কাছে এলে তারা তাদের পিঠে চেপে বসে। প্রধানত তারা বিয়ের জন্যই বেশি পাগল হয়, তাই পছন্দের পাত্রীকে পাওয়ার জন্য তাদের দেহ ধারণ করতে হয়। তাই প্রথমে তারা কোনো ছাগলের শরীরে প্রবেশ করে, তারপর কোনো মানুষের শরীরে প্রবেশ করে। তার পছন্দের পাত্রীকে তারপরে বলি দিয়ে দুজনে একসাথে থাকে। যখন মুঞ্জা ছাগলের মধ্যে প্রবেশ করে তখন সেই ছাগলটাকে বলি দিলেই মুঞ্জা। তারা প্ল্যান করে বেলাকে কোনো মতে চেটুক বাড়িতে নিয়ে যেতে হবে এবং তারপর তাদের মিছিমিছি বিয়ের আয়োজন করতে হবে। যখন মুঞ্জা আনন্দে লাফাতে লাফাতে পাঠার দেহে প্রবেশ করবে তখনই প্ল্যান অনুযায়ী স্পিলবার্গ বেলাকে বলে যে তার ডান্স ভিডিও সে ফ্রিতে শুট করে দেবে, আর লোকেশন হিসেবে বিট্টুর দেশের বাড়ির থেকে বেটের জায়গা তো পাওয়াই যাবে না। অতএব বেলার পুরো ডান্স গ্রুপ, পম্মি, বিট্টু, স্পিলবার্গ আর এলভিস দ্য কাটাপ্পা সবাই মিলেই রওনা দেয় বিট্টুর দেশের বাড়ি। সেখানে এতজন লোককে থাকতে দিতে বলু প্রথমে আপত্তি করলেও পম্মির ধমকের সামনে চুপ করে যায়। শুটিং খেলা শুরু হয়। ইতিমধ্যে বেলা বিট্টুকে জানায় যে সে কুবার সাথে ব্রেকআপ করতে চায়, কিন্তু তখনই শয়তান কা নামলো আর শয়তান হাজিরের মতো সেখানে এসে কুবা হাজির হয়। সে বেলাকে নিয়ে একটু নির্জনে নিয়ে গিয়ে গুলুগুলু করতে যায়, কিন্তু ততক্ষণে সন্ধে হয়ে এসেছে। অতএব মুঞ্জার টেরিটরিতে মুঞ্জার হবু পেতনির সাথে গুলুগুলু করার অপরাধে সে কুবার গুলাব যেমন খেয়ে নেয়। ইয়াক। এরপর আসে সেই দিন বেলাকে ডাবের মধ্যে দেশি মদ মিশিয়ে খাইয়ে দেওয়া হয়। নেশার ঘোরে তাকে নিয়ে যাওয়া হয় চেটুকবাড়িতে সেই গাছটার তলায়। স্পিলবার্গ আর রুক্কু কারো একটা কচি পাঠা চুরি করে নিয়ে আসে। এলভিস দ্য কাটাপ্পা সেখানে আসে না, কারণ সে অন্য জায়গায় ব্যস্ত ছিল। তাই সে ফোনে ইনস্ট্রাকশন দেয় যে পাঠার কপালে পেট কাটা জি এর মতন একটা সিম্বল আঁকতে হবে এবং সেটা আঁকতে হবে বিট্টুর রক্ত দিয়ে, কিন্তু সেটা যেন অন্য কারোর কপালে না আঁকা হয়। তারা তাই করে। পাঠার মধ্যে মুঞ্জা প্রবেশ করে। বিট্টু পাঠাটাকে মারার চেষ্টা করে, কিন্তু নেশার ঘরে বেলার পাঠাটাকে খুব কিউট লাগে, তাই সে তার দেখা দেখি কপালে ওরকমই একটা চিহ্ন বানিয়ে নেয়।
ফলে মুঞ্জা তখন পাঠাটিকে ছেড়ে বেলার শরীরে ঢুকে যায়। সে প্রচন্ড রাগে ফুঁসতে থাকে, কারণ সে বুঝে ফেলে যে তারা তাকে মারার প্ল্যান করছিল, তাই সে তাদের সবাইকে মারতে যায়। এদিকে বেলার আত্মা ঢুকে যায় সেই পাঠাটার মধ্যে, যেই পাঠাটা ছিল বলুর। সেও সুযোগ বুঝে পাঠাটা নিয়ে কেটে পড়ে। বিট্টুরা যখন ফাইনালি তাদের ধরে জিজ্ঞেস করে যে পাঠাটা কোথায়, তখন তারা জানায় যে সেটাকে তো তারা কেটে খেয়ে ফেলেছে, অর্থাৎ এখন বেলার আত্মা বলুর পেটের মধ্যে ছিল। এত কনফিউশনের মধ্যেই আবার সেখানে বেলারূপী মুঞ্জাও এসে যায়, কিন্তু তখনই সেখানে উপস্থিত হয় এলভিস দ্য কাটাপ্পাও। সে মন্ত্রপুত নুন দিয়ে বেলারূপী মুঞ্জাকে একটা সার্কেলের মধ্যে আটকে রাখে, আর পাহারায় রাখে রুক্কু আর স্পিলবার্গকে। এলভিস বলে বলুর মধ্যে বেলার আত্মা আছে, তাই সে বলুর মাথায় ওরকমই একটা চিহ্ন এঁকে দেয়। এদিকে বেলা রুকুকে বোকা বানিয়ে সেই সার্কেল থেকে বেরিয়ে পড়ে, আর স্পিলবার্গ আবিষ্কার করে সেই পাঠাটা যার কপালে চিহ্ন আঁকা ছিল, অর্থাৎ সেটা এখনো বেঁচে আছে এবং বলু অন্য কোনো পাঠার মাটন কারি খেয়েছে। বেলা, বলু আর কচি পাঠাটা যখন মুখোমুখি হয়, তখন এই তিন আত্মার একটা অসাধারণ অভূতপূর্ব ইন্টারচেঞ্জ হয়। তাতে বেলার আত্মা বেলাতে ফিরে আসে, পাঠার আত্মা পাঠায় ফিরে আসে, আর সে ব্যাঁ ব্যাঁ করে কেটে পড়ে। কিন্তু মুঞ্জার আত্মা চলে যায় বলুর মধ্যে, ফলে সে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, এমনকি এলভিসও তার সামনে ফেল মেরে যায়। বেলাকে নিয়ে বলু চলে যায় চেটুকওয়ারিতে সেই গাছটার তলায়। এদিকে বিট্টু যখন ভেঙে পড়েছে, কি করবে ভেবে পাচ্ছে না, তখনই দাদির আত্মা সেখানে আবির্ভূত হয়। হাসি মুখে তিনি বিট্টুর হাতে তুলে দেন সেই ছড়িটা, একমাত্র যাকে মুঞ্জা ভয় পায়। বিট্টু ফুল কনফিডেন্স নিয়ে সেই গাছটার কাছে আসে, দেখে বলুরূপী মুঞ্জা বেলাকে বলি দিতে উদ্যত হয়েছে। ছড়িটা দিয়ে সে খুব সে মারে বলু কাকাকে, আর তারপর সেই গাছটার গায়ে এঁকে দেয় সেই পেট কাটা জি এর মতো চিহ্নটা। ফলে মুঞ্জা ট্রান্সফার হয়ে যায় সেই গাছটার ভেতর। বলু কাকা পালিয়ে যায়, কিন্তু মুঞ্জা তাতেও ক্ষান্ত হয় না। সে গাছের ঝুড়ি দিয়ে তাদেরকে মারার চেষ্টা করে, আর শেষে বেলা আর বিট্টু গাছটা জ্বালিয়ে দিলে শেষ হয় মুঞ্জার আতঙ্ক। বিট্টু তার মনের কথা জানায় বেলাকে, কিন্তু বেলা জানায় বিট্টুকে তার খুব ভালো বন্ধু হিসাবেই মানে, এবং সে এই বন্ধুত্বটা হারাতে চায় না। বিট্টুও বলে এই বন্ধুত্ব চিরকাল অটুট থাকবে। বলুর মধ্যে গাছের আত্মা চলে যাওয়ায় সে নিজেকে গাছ ভাবে, সারাক্ষণ দাঁড়িয়ে থাকে আর নিজেকে জল দিতে বলে। বিট্টুর আবার একটা ভিশন আসে, যাতে সে দেখতে পায় চেটুকওয়ারির সেই অশ্বত্থ গাছটা কেটে ফেলা হচ্ছে, তার বিভিন্ন টুকরো চলে যাচ্ছে দেশের বিভিন্ন কোণায়, এবং তার মধ্যে আবারও জেগে উঠেছে মুঞ্জা। মিড ক্রেডিট সিনে আমরা দেখি জানা ভাস্কর দ্য ভেড়িয়ার জন্য জামা কাপড় নিয়ে জঙ্গলে আসে, যেহেতু রাতে ওয়্যারউলফ হয়ে যাওয়ার পর সকালে তার জামা কাপড়ের ঠিক থাকে না। এখানে দেখা যায় ভাস্কর যে আন্ডারওয়্যার পরে আছে সেটা মুন্নি ব্র্যান্ডের, আর গাছের গুঁড়ির মধ্যে থেকে সেটা চোখ বিস্ফারিত করে দেখে মুঞ্জা। আর এখানে এই সিনেমা শেষ হয়। তোমাদের কেমন লাগলো এই ফিল্মের এক্সপ্লেনেশন আমাকে জানাতে একদম ভুলো না কমেন্ট করে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বেশি ভালো লাগলে একটু বেশি বেশি শেয়ার করে দিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। পরের ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই।